12 তারিখের পরে কি এমন ওহী নাজিল হইল যে তারা একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে এসে তারা ঠিক আগের মতো আচরণ করা শুরু করছে। একটু বিশেষ সমঝোতার মাধ্যমে লীগের সাথে মিলেমিশে তারা রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে। তাদের এই দুঃস্বপ্ন অচিরেই গুড়ে বালিতে পরিণত হবে। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানো হয়েছে, ছাত্রলীগ পোস্টার লাগিয়েছে, এটির আজকেরা তারা কোথায় পেল? এটির শেল্টার তারা কোথায় পেল? 12 তারিখের পরে কি এমন ওহী নাজিল হইল যে তারা একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে এসে তারা ঠিক আগের মতো আচরণ করা শুরু করছে। তো এটি আসলে প্রশ্নবোধক। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রশাসন যখন প্যাট্রোনাইজ শুরু করছে, তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে তাদের সে সন্ত্রাসী আচরণ, সে সন্ত্রাসী রূপ আবারও তারা দেখানোর চেষ্টা করছে। গত 2 দিনে তারা যে পোস্টার লাগিয়েছে ক্যাম্পাসে, আমরা আজকে প্রক্টর অফিসে আমরা অভিযোগ দিয়েছি, আমরা জানিয়েছি যে কাল বিলম্ব না করে সিসিটিভি ফুটেজ চেক করে এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারো কারো ছত্রছায়া ছাড়া কখনোই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাস্তবায়ন করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা লীগের দোসরেরা, যারা লীগের আমলে নিয়োগ পেয়েছে এবং লিগ করার পুরস্কার হিসেবে নিয়োগ পেয়েছে, এই ধরনের প্রশাসনের সদস্যরা এই ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করছে।